নমস্কার। ওবম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অব দি ইন্টিগ্রাল যোগা এই গ্রন্থখানির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত প্রয়োজনীয়, মূল্যবান এবং গভীর মননঋদ্ধ এই আলোচনা যুগলদার সেইটি পড়ছি এবং নিজেদের মতো করে বোঝবার চেষ্টা করছি। পূর্ণযোগের পথে আমরা যারা পা রাখতে চলেছি, যারা মনে করছি পূর্ণযোগের পথে অগ্রগামী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই পথে নেমে পড়বার কথা ভাবছি, তাদের ক্ষেত্রে এই বইটির সহায়তা একরকম অপরিহার্য। নবম অধ্যায়ে আমরা রয়েছি। নবম অধ্যায়ের শীর্ষক হচ্ছে হাউ টু ইনভোক দ্য ডিভাইন্স গ্রেস, অর্থাৎ দিব্য করুণাকে কি করে আবাহন করব আমাদের জীবনে। যখন আমরা পূর্ণযোগের কথা বলি, সেই পূর্ণযোগের সাধন ব্যক্তিগত প্রয়াসে কখনোই সম্ভব হয় না। দিব্য প্রয়াসের প্রয়োজন, দিব্য করুণার প্রয়োজন। যতক্ষণ না দিব্য করুণা আমাদের যোগপথে অগ্রগামিতার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহায়তা করছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণযোগের পথে এতটুকু অগ্রসর হওয়াও খুব কঠিন। তাই দিব্য করুণাকে কি করে আমরা আবাহন করব, সেই বিস্তারিতভাবে সেই বিষয়টি এই অধ্যায়ে যুগলদা বলছেন। দিব্য করুণার স্বরূপ এবং মানব জীবনের ওপরে তার ভূমিকা, সেই বিষয়গুলি আমরা পাঠ করেছি। যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে রয়েছি সেটি হচ্ছে খুব সুনির্দিষ্টভাবে দিব্য করুণা এই পূর্ণযোগের পথে কোথায় কোথায় কিভাবে কাজ করে। প্রথম বিষয়টি যেটি যুগলদা বলেছেন সেটি হচ্ছে যে পূর্ণযোগ যেহেতু মূলত দিব্য করুণার ওপর ভিত্তি করে সেই সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা উপায়, অতএব সাধক কোনো রকম বাইরের অন্য কোনো রকম কিছু সাধন পদ্ধতিকে এখানে অ্যাকসেপ্ট করবেন না। বাইরের সাধন পদ্ধতি বলতে খুব স্পেসিফিক্যালি যেটা বলেছেন, আউটার অস্টারিটিজ or any violent effort, আউটার অস্টারিটিজ বাইরের দিক থেকে যে কৃচ্ছ সাধন, ভীষণভাবে উপবাস, খাবার দাবারের ব্যাপারে ভীষণ রকম কৃচ্ছ সাধন, এইগুলো একদিকে, আরেকদিকে ভায়োলেন্ট, অর্থাৎ একেবারে সেই আমাদের এমন কতকগুলি অভ্যাস, যে অভ্যাস একেবারে শরীর পাতের দিকে আমাদের নিয়ে যেতে পারে, সব জেনেও সেই অভ্যাসগুলি করা। এই যে আউটার অস্টারিটিজ অ্যান্ড ভায়োলেন্ট এফার্ট, এর অন্তরালে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে একটি ব্যক্তিগত ইচ্ছার রূপায়ণ। আমরা সাধারণ মানুষই চেতনায়, বিশেষত প্রাণসত্তার যে চেতনা, তাইতে আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কষ্ট দেব, পীড়ন করব, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের করুণা পাব না। এই যে নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে পীড়ন করা, একটা ভীষণ জোরালো ভায়োলেন্ট একটা উপায়ের দিকে এগিয়ে চলা, এটি ভীষণভাবে পূর্ণযোগের সাধকের কাছে পরিত্যাজ্য। কোনোভাবেই এরকম কোনো অস্টারিটির ভেতর দিয়ে, যার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মূলত পার্সোনাল উইল, ব্যক্তিগত ইচ্ছার স্যাটিসফ্যাকশন হচ্ছে, সেইটি চরিতার্থতার দিকে যাচ্ছে,
সেভাবে কিন্তু পূর্ণযোগের ভেতর দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না। দ্বিতীয় বলছেন যে আমাদের ভেতরে একটা স্টেট অফ গ্রেস তৈরি করতে হবে। অর্থাৎ এই যে করুণা, ভগবত করুণা যিনি অবতরণ করবেন ঊর্ধ্ব চেতনা থেকে আমাদের চেতনার ভেতরে, তিনি যাতে সেই পরিসরে কাজ করতে পারেন, সেই জন্যে সেই পরিসরটিকে সেই দিব্য করুণার উপযুক্ততায় নিয়ে যেতে হবে। এই যে দিব্য করুণার উপযুক্ততায় আমার চেতনার অভ্যন্তরস্থ পরিসরকে নিয়ে যাওয়া, এইটি পূর্ণযোগের সাধনার অন্যতম প্রধান একটি উপায়। এই নিয়ে যাওয়ার ভেতর দিয়েই সাধিত হয় রূপান্তরের কাজটি। অর্থাৎ আমার অন্তর যে ধরনের মানসিক ভাবনার দ্বারা গঠিত, সেই ভাবনার ভেতরে ভীষণ রকমভাবে পার্থিব সীমাবদ্ধতার উপাদান রয়েছে। তাকে রূপান্তরিত করে দিব্য অসীমত্বের উপাদানে তাকে পূর্ণ হয়ে উঠতে হবে, তাকে উন্নীত হয়ে উঠতে হবে। তবে সেই অন্তরের পরিসর দিব্য করুণাকে ধারণের উপযুক্ত হবেন। যতক্ষণ পর্যন্ত না দিব্য করুণার কাজ করার উপযুক্ততায় আমাদের আন্তর পরিসর গঠিত হবেন, ততক্ষণ পর্যন্ত দিব্য করুণা কাজ করবেন না। আমরা গতদিনে আলোচনা করেছিলাম। একটা প্রতিতুলনা নেওয়া যায়, অ্যানালজি। যেমন কাউকে, কোনো জীবিত প্রাণীকে, কোনো মানুষকেই ধরা যাক, যদি একটি অক্সিজেন পূর্ণ জায়গায় তাকে রেখে দেওয়া যায়, তাহলে শুধুমাত্র তার চারিদিকে অক্সিজেনের একটা নিরন্তর প্রবাহ রয়েছে, এইটুকুই অক্সিজেনের সাহায্যে তার যে বেঁচে থাকা, বা অক্সিজেন যে একটি জীবিত প্রাণীকে বাঁচিয়ে রাখে, সেই বিষয়টি নিশ্চিত করা হলো না। Merely putting a human being into an oxygenated place does never ensure that the person will be able to make use of the gas which is immediately by him. তাকে ব্যবহার করবার জন্যে তাকে প্রস্তুত হতে হবে, তাকে তার ফুসফুসকে উপযুক্তভাবে প্রসারিত হতে হবে, যাতে বাইরে থেকে বাতাসের সঙ্গে ওই অক্সিজেন তার ফুসফুসে প্রবেশ করে। দ্বিতীয়ত, ওই ফুসফুসে শুধু প্রবেশ করলো তাই তো নয়, তাকে যেতে হবে ফুসফুসের ভেতরের প্রকোষ্ঠগুলিতে, যেখান থেকে তাদের আবার নিয়ে নেবে আমাদের রক্ত। সেই অক্সিজেন রক্ত নিয়ে তাকে শরীরের প্রতিটি কোষে সরবরাহ করবে, এবং সেই সমস্ত কোষগুলিতে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড তাকে আবার ওই রক্তের মাধ্যমেই ফুসফুসে চলে আসতে হবে, যেখান থেকে ফুসফুস তাকে বার করে দেবে। তো এই যে নিরন্তর একটা পদ্ধতি, একটা বলা যেতে পারে ইন্টিগ্রেটেড সার্কিট অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ দি গ্যাসেস, ঢুকছে যখন তখন অক্সিজেন হয়ে, বেরিয়ে যাচ্ছে যখন তখন কার্বন ডাইঅক্সাইড। এই কাজটিকে পরিচালনা করবার উপযুক্ততায় যতক্ষণ পর্যন্ত না আমাদের শরীরের ভেতরটা তৈরি হয়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের চারিদিকে লিটার লিটার অক্সিজেন থাকলেও আমাদের জীবিত থাকাটা নিশ্চিত হবে না। ঠিক সেই রকম দিব্য করুণা যতই আমাদের চারিদিকে ঘিরে থাকুন না কেন, যতক্ষণ পর্যন্ত না আমার চেতনার অভ্যন্তরকে সেই দিব্য করুণাকে গ্রহণ এবং তার সাহায্যে রূপান্তরণের যে কাজ, সেই কাজের উপযুক্ততায় তাকে নিয়ে যেতে যতক্ষণ আমরা না সক্ষম হব, এই নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দিব্য করুণার একটা ভূমিকা থাকে। যতক্ষণ না সেটা ঘটে উঠবে, ততক্ষণ পর্যন্ত
যতই দিব্য করুণা আমাদের চারিদিকে থাক, কাজ করবে না। সুতরাং এই যে স্টেট অফ গ্রেস টু ওয়াক ইন হিজ কনসিয়াসনেস, এটি গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে এই যে মেনটেনিং অফ আ স্টেট অফ গ্রেস, এইটির আরেকটি দিক আছে, সেটা হচ্ছে দ্যাট হ্যাজ টু বি মেনটেন্ড কন্টিনিউয়ালি, অর্থাৎ কোনো ছেদ রাখা চলবে না। আমার ভেতরে দিব্য করুণার প্রতি উন্মুক্তি, দিব্য করুণার দিকে উন্মুক্তি, এবং নিরন্তর সেই দিব্য করুণা যাতে কাজ করতে পারে তার জন্যে প্রস্তুতির যে স্পন্দন, সেটি নিরন্তর প্রবহমান থাকতে হবে। তা না হলে দিব্য করুণা কাজ করবে না। তাহলে এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। আরেকটি কথা এখানে বলছেন যে আমাদের খেয়াল রাখতে হবে যে এমন কোনো বাধা যেন না আসে যা ওই দিব্য করুণার প্রবেশকে অথবা তার কার্যকরী হয়ে ওঠাকে প্রতিহত করছে। যখনই সেরকম কোনো বাধা আসবে তখনই তাকে সরিয়ে দিতে হবে। অতএব যেন কোনো রকম বাধা না আসে, আর যাতে কোনো বাধা না আসে সেই জন্য তাকে গার্ড করে রাখতে হবে, তাকে একেবারে আগলে রাখতে হবে। এবং বলছেন যে সমর্থন বা সম্মতি এবং সহায়তা, এই দুটি দিব্য করুণাকে আমাদের তরফ থেকে দিতে হবে। অর্থাৎ আমাদের তরফ থেকে তিনি যাতে আমাদের ভেতরে রূপান্তরের কাজটি ঘটিয়ে তোলেন, সেই জন্যে সেই সম্মতিটি তাকে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখন সেই দিব্য করুণা কাজ করবেন তখন তাকে ক্রিয়াশীল হওয়ার জন্যে যত রকম সহায়তা আমাদের দিক থেকে সেটি দিতে হবে। তো এইগুলো হচ্ছে মোটামুটিভাবে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে যে জায়গাটি থেকে আমাদের আলোচনা শুরু হবে সেটি হচ্ছে এই যে তিনটে ব্যাপার, পূর্ণ সম্মতি, পূর্ণ সহায়তা এবং অন্তরে করুণার সহায়ক আবহ তৈরি করে রাখা, অ্যাসেন্ট, কোলাবোরেশন অ্যান্ড স্টেট অফ গ্রেস। এই যে তিনটি শর্ত, এই তিনটি শর্ত হচ্ছে এই সাধন পদ্ধতির তিনটি দিক। একটা নির্ভুল আচরণগত বৈশিষ্ট্য, অ্যাটিচিউড, মনোভাব, এটি গড়ে তোলা। তারপরে বলছেন কি করে আমরা এই স্টেট অফ গ্রেস, অর্থাৎ অন্তরে দিব্য করুণার যে আবহ, সেটি আমরা কিভাবে গড়ে তুলব, তার কতকগুলি খুব সুনির্দিষ্ট রূপরেখা আমাদের যুগলদা দিচ্ছেন। বলছেন, it is a question of developing the right attitude in sadhana and molding of consciousness into a state of unfailing opening and receptivity. দুটি কথা। প্রথমে বলছেন রাইট অ্যাটিটিউড, যার কথা আমরা আগেই বলেছি, যে আমাদের আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কাজ করা যেন একেবারে দিব্য করুণার উপযুক্ত হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে আনফেইলিং ওপেনিং অ্যান্ড রিসেপটিভিটি, আমাদের ভেতরটা কোনো রকম ফেইল করবে না, অব্যর্থ থাকবে। তার ভেতরে থাকবে একটা গ্রহিষ্ণুতা, তার ভেতরে থাকবে একটা উন্মুক্তি। দেখুন, এখানে দুটি কথা বলা হলো, ওপেনিং অ্যান্ড রিসেপটিভিটি। whenever anything is open, it may not be supposed that it is receptive. কোনো একটা কিছু খোলা থাকলেই তা যে গ্রহিষ্ণুতা নাও হতে পারে, তার ভেতরে কিছু প্রবেশ করলে তিনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। সুতরাং এই দুটি বিষয় মনে রাখতে হবে। এর জন্যে সাধককে যুগলদা বলছেন যে
11টি বিষয়ে সতর্কভাবে মনোযোগী থাকতে হবে। কি কি 11টি বিষয়? প্রথম বিষয় হচ্ছে ভগবান হচ্ছেন আমাদের সবথেকে কাছের এবং সবথেকে প্রিয় বিষয়। খুব মুশকিল, যাকে যতই ভালোবাসি না কেন, যার প্রতি যতই আকর্ষণ থাক না কেন, ভগবান হচ্ছেন আমাদের আকর্ষণের শেষতম বা একমাত্র জায়গা। একমাত্র আমাদের আকর্ষণ হবে ভগবানের। বলছেন, দ্য ডিভাইন টু বি one's dearest one, far above and completely transcending all other claims emanating from different persons and objectives. যে কোনো বিষয়, যে কোনো মানুষ, তার যত দাবিই থাক না কেন, মূল বিষয়টি হচ্ছে যে তাকে ভগবানকেই সব থেকে প্রিয় এই বলে ধরে নিতে হবে। ভগবানই হচ্ছেন সব থেকে প্রিয়, এই বিষয়টি মনে রাখতে হবে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো যে at the same time the sadhak has to feel with all his heart and mind that a genuine spiritual fulfillment is the only central object of his life, dominating all other pulls and urges. নানান রকম আকর্ষণ, নানান রকম প্রণোদনা তার ভেতরে রয়েছে, কিন্তু পূর্ণযোগের সাধক হিসেবে একটা বিষয়ই সমগ্র হৃদয়কে দখল করে থাকবে, সমগ্র হৃদয় এবং মনকে দখল করে থাকবে। সেটা হচ্ছে কি না, একটা অত্যন্ত খাঁটি অধ্যাত্ম পূর্ণতা। সেইটি আমাদের জীবনের কেন্দ্রীয় এবং সবথেকে বেশি জোরালো, অন্যান্য সমস্ত রকম আকর্ষণের থেকে বেশি জোরালো আকর্ষণ। তাহলে প্রথম কথা হচ্ছে ভগবানের থেকে প্রিয় আমাদের কাছে আর কেউ হবেন না, ভগবান হচ্ছেন আমাদের প্রিয়তম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের হৃদয় এবং মন দিয়ে এমন কথাকে অন্তরে দৃঢ় প্রথিত করতে হবে, বিশ্বাস করতে হবে যে একেবারে খাঁটি অধ্যাত্মপূর্ণতা, সেইটিই হচ্ছে আমাদের এই পথে অগ্রগামিতার কেন্দ্রীয় লক্ষ্য, জীবনের কেন্দ্রীয় লক্ষ্য। তাহলে এটি হচ্ছে প্রথম যে বিষয়টি প্রতি নজর রাখলে আমরা আমাদের ভেতরের ওই স্টেট অফ গ্রেস তৈরি করে ফেলতে পারব। দ্বিতীয়, constant remembrance of the divine in the sadhak's consciousness throughout the entire period of his waking existence. This will lead to the establishment of an uninterrupted conscious communion with the divine reality. বলছেন constant remembrance of the divine, ভগবানকে সব সময়ের জন্য মনে রাখা, কনস্ট্যান্ট, সব সময়ের জন্যেই আমরা ভগবানকে মনে রাখছি। Throughout the entire period of his waking existence, যতক্ষণ জেগে আছি ততক্ষণ শুধুমাত্র ভগবানকেই ভাবছি,
নিরন্তর ভগবানকেই ভেবে যাচ্ছি যতক্ষণ জাগ্রত অবস্থা তার ভেতরে। এর ফলে কি হবে? এর ফলে প্রতিষ্ঠিত হবে আমাদের ভেতরে একটা আনইন্টারাপ্টেড, মানে ছেদহীন সচেতন যোগাযোগ। কার সঙ্গে? উইথ দ্য ডিভাইন রিয়ালিটি, দিব্য বাস্তবের সঙ্গে একটা সচেতন এবং একেবারে আনইন্টারাপ্টেড, মানে এতটুকু ছেদ পড়ে না, এইরকম একটা যোগাযোগ। তৃতীয়, the third essential element of this sadhana is to develop active faith in oneself. And the divine is acting everywhere and at all times, in every object and in every person. And his action in each case is always for the God, for the good, whatever may be the appearance. তৃতীয় বিষয়টি একটু বুঝে নেবার। বলছেন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট অফ সাধনা, সাধনার উপাদান, সেটি কি না আমাদের ভেতরে একটা সক্রিয় বিশ্বাস স্থাপন করতে হবে। অ্যাক্টিভ ফেইথ, সক্রিয় বিশ্বাস একটি স্থাপন করতে হবে। অর্থাৎ বিশ্বাস শুধু মনের মধ্যেই রেখেছি তা নয়, তা প্রযুক্ত হবে, প্রয়োগ করা হবে তাকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে। Active faith in oneself and the divine is acting everywhere. এবং আরেকটি বিশ্বাস কি না, ভগবান সর্বত্র কাজ করছেন, সব সময় কাজ করছেন, প্রত্যেকটি বিষয়ের ওপর কাজ করছেন, প্রত্যেকটি মানুষের ওপর কাজ করছেন, এবং তার কাজ প্রত্যেকটি ক্ষেত্রে for good whatever may be the appearance. যার ক্ষেত্রে ঘটনাটি ঘটল তার ভালোর জন্যেই, বাইরের অ্যাপিয়ারেন্সে তাকে যেরকমই মনে হোক না কেন। তো এটি হচ্ছে তৃতীয় বিষয়, যে একটা অ্যাক্টিভ ফেইথ, সক্রিয় বিশ্বাস তৈরি করা। এই যে সক্রিয় বিশ্বাস তৈরি করা, এইটির জন্যে অন্তরের দৃঢ়তার প্রয়োজন। অন্তরের দৃঢ়তা না থাকলে ডাইনামিক ফেইথ আসবে না, অ্যাক্টিভ ফেইথ আসবে না। অন্তরের দৃঢ়তা একান্ত প্রয়োজন অ্যাক্টিভ ফেইথের জন্য। অ্যাক্টিভ ফেইথ কীরকম না, আমি নিশ্চিতভাবে জানি এই ব্যাপারটি ঘটবে, কারণ এটি আমার প্রয়োজন, আমি ভগবানকে বলেছি, অর্থাৎ ভগবান আমাকে এই ঘটনাটি ঘটিয়ে দেবেনি। এইবারে হচ্ছে অ্যাক্টিভ ফেইথ কখন না, যখন সত্যি সত্যি যে ভাবনাটা আমাকে অধ্যাত্ম পথে অগ্রগামিতায় দিকে নিয়ে যাবে, অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যাবে, সেই ঘটনাটি যখন সেই ঘটনাটিই ঘটবে, সেটি যেরকম হতে পারে, বাইরের দিক থেকে তা খারাপ মনে হতে পারে, বাইরের দিক থেকে তা ভালো মনে হতে পারে। এই দৃঢ় বিশ্বাস যে যা আমার ঘটল সেইটা আমাকে আমার জীবনের সবথেকে সহায়ক অগ্রগামিতা ঘটিয়ে তুলবে, এই বিশ্বাসটি মনের ভেতরে দৃঢ়ভাবে পোষণ করা। এটি হচ্ছে তৃতীয়। চতুর্থ বলছেন
সেলফ কনসেক্রেশন ইন ওয়ার্কস, কাজের ভেতর দিয়ে নিজেকে কনসেক্রেট করা। বলছেন এখানে, one must learn to do all one's actions, big or small, important or apparently trivial, not for the sake of the ego and the desires, but as a loving and dedicated service to the mother. বলছেন এই যে সেলফ কনসিক্রেশন ইন ওয়ার্কস, প্রতিটি কাজের ভেতর দিয়ে আত্মনিবেদন, আত্ম পবিত্রতা নিশ্চিত করা। বলছেন প্রত্যেককে শিখতে হবে যে যত বড় কাজই হোক, যত ছোট কাজই হোক, যত গুরুত্বপূর্ণ কাজই হোক, যত অকিঞ্চিতকর কাজই হোক, সেই কাজগুলো তিনি করছেন তার অহং এবং তার কামনা বাসনা এগুলির চরিতার্থতার জন্য নয়। তাহলে কিভাবে? না, তিনি আসলে লাভিং অ্যান্ড ডেডিকেটেড সার্ভিস টু দি ডিভাইন মাদার, এইটি মাকে জানাচ্ছেন। তার যে লাভিং অর্থাৎ অত্যন্ত ভালোবেসে তিনি এই কাজটি করছেন, আর ডেডিকেটেড, তিনি নিজেকে কাজের ভেতর দিয়ে নিবেদন করে দিচ্ছেন মায়ের কাছে, ভগবানের কাছে। এইটা যদি হতে থাকে তাহলে সেলফ কনসিক্রেশন ইন ওয়ার্ক নিশ্চিত হচ্ছে, এবং এটা করা হচ্ছে কোনো রকম অহং চরিতার্থতার জন্য নয়, কোনো রকম কামনা বাসনার জন্য নয়, ভালো লাগছে বলে সেই জন্যে। ডেডিকেটেড সার্ভিস টু দি ডিভাইন মাদার, এই যে সার্ভিস টু দি ডিভাইন মাদার, এর কোনো বাঁধা ধরা নিয়ম নেই। এই করলে সেটা মায়ের কাজ, এই করলে সেটা মায়ের কাজ নয়, এরকম নয়। সমস্তটাই মায়ের কাজ, যদি আমাদের ভেতরে সেই কাজটি করবার সময় নিরন্তর মাতৃ উপস্থিতি উজ্জ্বল থাকে। বলছেন সাধক নিরন্তরভাবে তার অন্তরে এই বিষয়টিতে বিশ্বাস রাখবেন। यत् करोमि जगन्माता तदेव तव पूजानम तव पूजनम, অর্থাৎ আমি যাই করি না কেন মা, সেটি করা হচ্ছে তোমার পূজার মতো করে। Whatever I do, mother, is done in the spirit of thy worship. তুমি যে প্রত্যেক দিন পুজো করছো, সেইভাবে আমি যেন আমার নিজেকে উৎসর্গ করছি। স্পিরিট অফ দাই ওয়ার্শিপ। তো তাহলে এইটি হচ্ছে চতুর্থ শর্ত, স্টেট অফ গ্রেস অন্তরে তৈরি করবার। পঞ্চম, নেক্সট কামস দি সাধনা অফ দ্য ডমিনেশন অফ দ্য ডিজায়ার বিইং। বলছেন আমাদের যে প্রাণিক অস্তিত্ব, ডিজায়ার বিইং, সেইটি কি হবে না, সেইটিকে one must try to eliminate from one's active consciousness, সক্রিয় চেতনা থেকে সেটিকে সরাতে হবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে ডিজায়ার বিইং সেইটি আমাদের ডমিনেট করছে, এটা চাই, এটা করতে হবে, ওটা চাই, ওটা করতে হবে। এই যে ডিজায়ার, আমাদের ভেতরে একটা কামনা রয়েছে, তো এটিকে
কোথা থেকে এলিমিনেট করতে হবে? একজনের অ্যাক্টিভ কনসিয়াসনেস, সক্রিয় চেতনা থেকে, এবং আরও অনেক এমন কামনা বাসনা থেকে যা এক সময়ে তাকেই খুব পীড়িত করেছে বা তাকেই খুব পীড়িত করছে। বলছেন, one should develop in oneself and one and unique desire of progressively establishing in oneself the all-engrossing love and devotion for the divine. এই জায়গাটি বিশেষ করে মনে রাখা। এখানে কি বলা হলো? না, এখানে বলা হচ্ছে unique desire of progressively establishing in oneself the all-engrossing love and devotions for the mother. মায়ের জন্যে লাভ অ্যান্ড ডেভোশন নিরন্তর, সেইটি যেন আমাদের ভেতরে থাকে। এইটি থাকলে তবেই ডিজায়ার বিইং, আমাদের যে কামনার অস্তিত্ব, তার থেকে আমরা বেরোতে পারব। 6 নম্বর, এরপরে যুগলদা বলছেন এরপরে আসছে শরণাগতির কথা। শরণাগতি বলছেন যেটি ভীষণ ভীষণ প্রয়োজন, বিশেষত পূর্ণযোগের ক্ষেত্রে। One must consider the divine as the sole refuge of one's life under all varying situations. One must consider the divine as the sole refuge of one's life. আমাদের জীবনের একমাত্র রেফিউজ, আশ্রয়। তিনি কে? না, ভগবান। তিনিই হচ্ছেন একমাত্র আশ্রয়। And deep the eye of one's background consciousness, always turned to the divine with a calm, silent and patient expectation that one would be able to recognize the divine's action at every moment and joyous assent to it. বলছেন এই যে শরণাগতির সাধনা, যেটি একেবারে অত্যন্ত মুখ্য ভূমিকা যার রয়েছে, এইটিতে যখন কেউ আসতে চাইছেন বা এটি যখন জীবনে ফলিয়ে তুলবেন তিনি, তখন কি হবে? না, তার মন চেতনায় ভগবানকেই একমাত্র রেফিউজ, জীবনের একমাত্র আশ্রয়, অন্তিম আশ্রয়, একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান। আন্ডার অল ভ্যারিং সিচুয়েশনস, যাই ঘটুক না কেন, এইটি মনের ভেতরে দৃঢ়ভাবে ধরে রাখা। আর কিপ দি আই অফ ওয়ানস ব্যাকগ্রাউন্ড কনসিয়াসনেস, আমাদের বাইরের দিকে যে চেতনা, তার প্রেক্ষাপটে আরেকটি চেতনা আছে অন্তরালে। এই যে ব্যাকগ্রাউন্ডে আরেকটি চেতনা, always turned to the divine with a calm, silent and patient expectation. এই যে ভেতরের যে চেতন সত্তা, সেটি ভগবানের দিকে চেয়ে রয়েছে। কিভাবে? শান্ত, নীরব এবং ধৈর্যশীল আশা নিয়ে। কিসের আশা? এটা দাও ওটা দাও তা নয়, আশা একটাই, সেটা হচ্ছে আই উইল বি ওয়ান উইথ ইউ, তোমাতে আমি মিলে যাব। সেই জন্যেই সেই একটিমাত্র আশায় তিনি রয়েছেন।
that one could be able to recognize the divine's action at every moment and joyous assent to it, যাতে, এবং এটা কিভাবে হবে না, জীবনের প্রতিটি কাজের ভেতরে ভগবানের যে প্রচ্ছন্ন ক্রিয়া সেইটিকে লক্ষ্য করে সানন্দে তাকে কাজ করে যাওয়ার সম্মতি দেওয়া। এইটি হচ্ছে শরণাগতি সাধনার একটি অন্যতম প্রধান বিষয়। 7th, এই শরণাগতি সাধনার সঙ্গে সঙ্গে সাধককে তার চেতনায় একটা ডুয়াল অ্যাটিচিউড, দুরকমের মনোভাব সেটি তৈরি করতে হবে। 1 নম্বর, the sense of utter importance, so far as his personal egoistic capabilities are concerned, but at the same time the sense of complete conviction in the omnipotence of the divine Shakti. দুটি কথা বলছেন যে the sense of utter importance, so far as his present personal egoistic capabilities are concerned, অর্থাৎ এমন একটি মনোভাব, অত্যন্ত প্রয়োজনীয়তার এমন একটি মনোভাব, যতদূর সম্ভবত ইগোইস্টিক ক্যাপাবিলিটিজ এ কনসার্ন, তাদের অহংভিত্তিক বা কাজের দ্বারা যেটি তৈরি হয়েছে। আর দ্বিতীয়, কমপ্লিট কনভিকশন ইন দি omnipotence অফ দি ডিভাইন শক্তি। যদি আমরা দিব্য শক্তির কাছে কমপ্লিট কনভিকশন, দিব্য শক্তির প্রতি পূর্ণভাবে যদি আমাদের ভেতর কনভিকশন তৈরি হয়ে থাকে, ধারণা তৈরি হয়ে থাকে, পূর্ণ ধারণা in the omnipotence of the divine Shakti, complete conviction in the omnipotence of the divine Shakti, দ্বিতীয় এটি দিব্য শক্তির একেবারে পূর্ণ দৃঢ় নিশ্চিত একটা বিষয়, omnipotence of the divine Shakti, দিব্য শক্তির সর্বক্ষমতার দিকে সম্পূর্ণরূপে সেইটি যার ভেতরে আছে। The sadhak should have abiding faith in his double formulation. Double formulation. Sadhak should have abiding faith in his double formulations. Ki, O divine, without you I am nothing, I know nothing, I can do nothing. But with you, I can be everything, I can do everything, and I can know everything. I can know everything. বলছেন প্রেয়ার কিরকম হবে না, হে ভগবান, তোমাকে ছাড়া আমি নেই, প্রায় আমি নন এন্টিটি, নাথিং, আমি কিছুই জানি না এবং আমি কিছু করতেও পারি না। কিন্তু উইথ ইউ আই ক্যান বি এভরিথিং, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি সবাই হয়ে যেতে পারি। যাকে তুমি বলবে আমি হয়ে যাব, যা বলবে আমি তাই কাজ করতে পারবো, এবং আমি সমস্ত কিছু জানতে পারব। This concretely functioning towards faith is very much helpful in the building up of the state of grace. বলছেন এই যে
বিষয়টির কথা বলা হলো যে একেবারে সম্পূর্ণভাবে নিজেকে দিয়ে দেওয়া। সেখানে বলা হচ্ছে আমি কিছু জানি না, আমি কিছু করতে পারি না, তুমি যখন সঙ্গে থাকো তখন আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু জানি, আমিই সব। এই যে টুফোল্ড ফেইথ, দ্বিস্তরীয় বিশ্বাস, এইটি ওই স্টেট অফ গ্রেস গঠন করার ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দুটি স্তর। প্রথম স্তরে হচ্ছে আমাদের যে ইগোইস্টিক ক্যাপাবিলিটি, সেইটি একেবারে অক্ষম, কোনো রকম কিছু সাধনার পথে অগ্রগামিতা ঘটাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে দিব্য শক্তির সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। এই দুটি বিষয় সচেতন থাকতে হবে সাধককে। এইবারে অষ্টম বিষয়। Now comes a very important element of sadhana. It concerns the establishment of a spirit of sincere and constant gratitude to the divine for all that he has done so far, for him and for all that he has been doing for him, even at this very moment, irrespective of whether the sadhuk is aware of it or not. বলছেন very important element of sadhana, সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কি সেই উপাদান? সেটি হচ্ছে establishment of a spirit of sincere and constant gratitude to the divine. ভগবানের কাছে সিনসিয়ার মানে অত্যন্ত আন্তরিক এবং ভীষণ রকম আন্তরিক এবং নিরন্তর প্রবাহিত, অর্থাৎ কোথাও যেন সেটি থেমে না যায়, এইরকম এক আন্তঃপ্রেরণার প্রতিষ্ঠা। কিসের? অফ গ্র্যাটিটিউড, অর্থাৎ তাঁর প্রতি আমাদের যে গ্র্যাটিটিউড রয়েছে, আমরা যে তাঁর প্রতি কৃতার্থ, সেই বিষয়টি। ফর অল হি হ্যাড ডান সো ফার ফর হিম, আমার জন্যেই তিনি এসব করেছেন। ফর অল দ্যাট হি হ্যাজ বিন ডুইং ফর হিম, আমার জন্যেই তিনি সব করে যাচ্ছেন। এমনকি এই মুহূর্তে আমি জানি বা না জানি তিনি আমার জন্যে সব কিছু করে যাচ্ছেন। এই যে বিষয়টি, এই যে কথাটি, এই বিশ্বাস, এইটি একেবারে ভেতরে দৃঢ় করে নেওয়া। সেই না চাহিতে তুমি যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে। তো এই না চাহিতে তুমি যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, তার প্রতি আমার ভেতরকার একটা আন্তরিক এবং নিরন্তর যে একটা কৃতার্থতা, সেটি প্রকাশ করা, সেটি নিরন্তর ভেতরে যাতে সেই প্রবাহ চলে। মায়ের কথা বলছেন, a loving recognition of the grace received from the divine, a humble recognition of all that the divine has done and is doing for you, the spontaneous feeling of obligation to the divine, which makes you do your best to become less unworthy of what the divine is doing for you.
বলছেন লাভিং রেকগনিশন অফ দ্য গ্রেস রিসিভড ফ্রম দ্য ডিভাইন, ভগবানের কাছ থেকে পাওয়া যে করুণা তার প্রতি একটি সপ্রেম রেকগনিশন, অর্থাৎ তাকে উপযুক্তভাবে স্বীকৃতি দেওয়া, সপ্রেম স্বীকৃতি, রিসিভ ফ্রম দ্য ডিভাইন। যে গ্রেস আমি ভগবানের কাছ থেকে পেলুম তার জন্যে তাকে একটা ভালোবাসার সঙ্গে স্বীকৃতি দেওয়া, রেকগনাইজ করা। আ হাম্বল রেকগনিশন, অত্যন্ত বিনীত একটি স্বীকৃতি, অফ অল দ্যাট দ্য ডিভাইন হ্যাজ ডান, যা কিছু ভগবান করেছেন এবং করে যাচ্ছেন আমাদের জন্য। 2 নম্বর। 3 নম্বর, আমাদের ভেতরের একটা স্বতঃস্ফূর্ত ফিলিং অফ অব্লিগেশন, উই আর ওবলাইজড, একটা অব্লিগেশনের ফিলিং আমাদের ভেতর থেকে, যে যার ফলে which makes you do your best to become less unworthy of what the divine is doing for you. যদি এটি আমাদের ভেতরে থাকে, এই অব্লিগেশন যদি থাকে, যে একটা স্বতঃস্ফূর্ত ভেতরকার অব্লিগেশন, তাহলে এর মধ্যে দিয়ে এমনকি আমরা যদি ভগবানের কাছে যে কাজই করতে যাব সেটি যেন সব থেকে ভালোভাবে সম্পন্ন হয়। This sense of gratitude, coupled with a sense of perfect spiritual humility in the sadhak's heart, এই যে একদিকে গ্র্যাটিটিউড, কৃতার্থতার যে একটা ভাব, তার সঙ্গে পারফেক্ট স্পিরিচুয়াল হিউমিলিটি, একেবারে নির্ভুল আধ্যাত্মিক নম্রতা। অতুলপ্রসাদ সেনের একটি বিখ্যাত গান আছে, নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, তুই সুখী জনে করিস পূজা, দুঃখী রজতন। তো এইখানে ঠিক সেই রকম পারফেক্ট স্পিরিচুয়াল হিউমিলিটি in the sadhak's heart are very conducive to the activation of divine grace in his life. তার জীবনে এই যে দিব্য করুণার ক্রিয়াশীল হয়ে ওঠা, সেটিতে ভীষণ সহায়তা করে। গ্র্যাটিটিউড, এই কৃতার্থতার পর we have to mention the indispensable virtues of faith and trust in the divine, ভগবানের উপরে বিশ্বাস এবং আস্থা। অর্থাৎ একদিকে যেমন আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমি কৃতার্থ তোমার কাছে এইসবের জন্যে, আর একদিকে তেমনি ভগবানের উপরে বিশ্বাস এবং আস্থা রাখা। সমস্ত কিছুর বিনিময়ে তাকে এমন একটি মনোভাব তৈরি করতে হবে, এমন একটি আচরণ তৈরি করতে হবে যার ভিত্তিতে আছে চূড়ান্ত বিশ্বাস এবং total trust in the active presence of the Divine Mother and a conscious loving action in his life. দিব্য মাতৃসত্তার প্রেজেন্স, অর্থাৎ তিনি যে আমাদের সামনে উপস্থিত, সেই উপস্থিতিটা, এবং কনস্ট্যান্ট লাভিং অ্যাকশন, আমার জীবনের ভেতরে নিরন্তর তার সেই সপ্রেম ক্রিয়া সেটি চলছে। The sadhak should never forget that much of the effective potency of the grace depends upon this faith and confidence. অর্থাৎ এই যে ডিভাইন গ্রেস, সেটি যে আমাদের ভেতরে কাজ করবেন, তার শক্তি প্রযুক্ত হবে এবং কাজটি ঠিকভাবে হবে, সেটি নির্ভর করছে এই ফেইথ অ্যান্ড কনফিডেন্সের ওপরে। মায়ের কাছ থেকে কয়েকটি বাণী যুগলদা উল্লেখ করছেন, বলছেন, at every moment all the unforeseen, the unexpected, the unknown is before us, and what happens to us depends mostly on the intensity and purity of our faith.
বলছেন প্রতি মুহূর্তে যা কিছু আমরা আগে থাকতে দেখতে পাইনি, যা কিছু আমাদের আশাতীত ছিল, আনএক্সপেক্টেড, আমরা ভেবে উঠতে পারিনি, যা কিছু অজানা ছিল, এবং যা ঘটছে তা সমস্ত ঘটে কিসের জন্যে? না আমরা যতটা ভগবানের ওপরে বিশ্বাস রাখতে পারি তার উপরে নির্ভর করে। প্রতি মুহূর্তে এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলো সব হচ্ছে আমরা কতটা ভগবানের উপরে নির্ভর করছি তার উপরে এই ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রকৃতি নির্ভর করে। দ্বিতীয়, faith in the grace always brings about its intervention. যত বিশ্বাস থাকবে দিব্য করুণার ওপরে, ততই সেটি আমাদের ভেতরে ঢুকে কাজ করবে, ততই সেই করুণা আমাদের ভেতরে ঢুকে কাজ করবে। তৃতীয়, for the grace to have a perfect and total result of its action, our faith must be total and perfect. যদি এই দিব্য করুণাকে একেবারে নির্ভুল, নিখুঁত এবং পূর্ণ একটি ফলের দিকে যেতে হয়, তার কাজের ভেতর দিয়ে এইরকম যদি একটা রেজাল্ট তাকে পেতে হয়, পাবো এরকম যদি আমরা আশা করি, তাহলে আমাদের যে ফেইথ ভগবানের প্রতি, আমাদের যে বিশ্বাস ভগবানের প্রতি, তাকে সম্পূর্ণ এবং পারফেক্ট, সংশুদ্ধ, এটি হতেই হবে। সবশেষে বলছেন, হ্যাভ ফেইথ অ্যান্ড আনশেকেন কনফিডেন্স, দ্য ডিভাইন গ্রেস উইল ডু দ্য রেস্ট। যদি আমাদের ভেতরে ফেইথ থাকে, বিশ্বাস থাকে এবং অপ্রকম্পিত আস্থা থাকে, তাহলে কি হবে না, তাহলে দ্য ডিভাইন গ্রেস উইল ডু দ্য রেস্ট, দিব্য করুণা বাকি সমস্ত কাজটি করে নেবেন। তাহলে এই চারটি দিক বিশেষ করে মনে রাখবা। এক নম্বর হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড পিওরিটি অফ আওয়ার ফেইথ, তার উপরে নির্ভর করছে প্রতি মুহূর্তে যা কিছু অদেখা, যা কিছু অভাবিত, যা কিছু অজানা আমাদের সামনে ঘটছে, সেটি কীরকম হবে। এ তো আমরা একদমই বুঝতে পারি না পরমুহূর্তে কি হবে, কিন্তু পরমুহূর্তে কীরকম ঘটনা ঘটবে সেইটির নির্ভর করছে আমার বিশ্বাসের পবিত্রতা এবং জোর কতখানি তার উপরে, ভগবানের প্রতি বিশ্বাসের পবিত্রতা এবং জোর কতখানি তার উপরে। সুতরাং প্রথম শর্ত ইন্টেন্সিটি অ্যান্ড পিওরিটি অফ আ ফেইথ। দ্বিতীয় বলছেন মা, যদি দিব্য করুণার উপরে আমাদের বিশ্বাস থাকে, তবেই দিব্য করুণা আমাদের ভেতরে ঢুকে কাজ করবেন। সুতরাং দিব্য করুণার উপরে সেই বিশ্বাস। তৃতীয়, আমাদের বিশ্বাসকে হতে হবে সম্পূর্ণ এবং সংশুদ্ধ, তাহলে এই দিব্য করুণার কাজের ভেতর দিয়ে আমরা একটা সংশুদ্ধ এবং সম্পূর্ণ ফলের দিকে এগোব। চতুর্থ হচ্ছে যে যেমন বিশ্বাস থাকতে হবে, তেমনি সেটিকে হতে হবে আনশেকেন, অর্থাৎ অপ্রকম্পিত, একবারের জন্যও যেন সেই বিশ্বাস টলে না যায়। তাহলে বাকি কাজটুকু দিব্য করুণাই করে নেবেন। এইবারে 10 নম্বর, essential aspect of sadhana on which the sadhak of the integral yoga has to pay constant attention. নিরন্তর মনোযোগ দিতে হবে এইরকম একটি বিষয়। It is the necessity of sincere rejection on the sadhak's part of all that contradicts his upward aspiration. তার যে উদ্ধায়িত আস্পৃহা,
যা কিছু সেই আস্পৃহাকে বাধা দিচ্ছে, যা কিছু সেই আস্পৃহাকে বাধা দিচ্ছে তাকে সম্পূর্ণরূপে আন্তরিকভাবে সরিয়ে দিতে হবে। কারণ শুধুমাত্র mere aspiration will not do unless sadhak remains perfectly vigilant. শুধুমাত্র আমার অভিপ্সা আছে সব কাজ হয়ে যাবে তা নয়, সাধককে ভিজিল্যান্ট থাকতে হবে, সচেতন, সব সময় দৃষ্টি দিচ্ছেন। এবং কি করতে হবে? রিজেক্টস in an uncompromising way all the negative traits and tendencies of his character. তার চরিত্রের যে দিকগুলো নঙর্থকতায় পূর্ণ সেগুলোকে নির্মমভাবে সরিয়ে দিতে হবে। This effort of rejection has to be sincere and cover all the fields of his existence. আন্তরিক এবং অস্তিত্বের সকল জায়গায় এটি থাকবে। যথারীতি তিনটি মায়ের কথা বলছেন। The grace is equally for all, but each one receives it according to his sincerity. দিব্য করুণা সকলের জন্যই রয়েছে, কিন্তু যার কাছে বেশি বুঝতে হবে তিনি বেশিটা নিয়েছেন, তার সিনসিয়ারিটি আছে বলে। Wherever there is sincerity and goodwill, the divine self also is there. যদি আন্তরিকতা থাকে এবং যদি গুডউইল থাকে, শুভ ইচ্ছা, তাহলে সেই দিব্য করুণার নামবে। তৃতীয়, everyone is given his chance and the help is there for all, but for each the benefit is proportionate to his sincerity. যে কাজ হবে সেটিও নির্ভর করবে সিনসিয়ার কে কতটা তার উপরে। কাজেই সিনসিয়ারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইবারে লাস্ট পয়েন্ট 11. Finally comes the most essential virtue of all, the capacity on the sadhak's part of making a total and unreserved surrender to the divine. ভগবানের কাছে সম্পূর্ণ এবং শর্তহীন সারেন্ডার, অর্থাৎ নিজেকে দিয়ে দেওয়া। এই যে সারেন্ডার, নিজেকে দিয়ে দেওয়া, if, as Sri Aurobindo has reminded us, this surrender is truly effected, no other strength and tapasya has been needed but this alone. যদি সত্যি সত্যি এই নিবেদন, সমর্পণ এটি ঠিকভাবে করা যায়, তাহলে তপস্যার অন্য কোনো শক্তির প্রয়োজন হবে না। The sadhak has to take this attitude at all times. সাধককে সবসময় এই মনোভাবটি নিয়ে থাকতে হবে। কিরকম সে মনোভাব? So far my life is concerned, there is no such thing as I and mine to interest me. আমার জীবনে আমি এবং আমার এই বিষয়টির আলাদা করে কোনো গুরুত্ব নেই। I belong entirely to the divine. আমি পরিপূর্ণরূপে ভগবানের। I'll not allow any of my personal desires to come in the way of the fulfillment of the divine's will. দিব্য ইচ্ছার ফুলফিলমেন্টের জন্য, চরিতার্থতার জন্য যা কিছু হোক না কেন, আমার পার্সোনাল ডিজায়ার, ব্যক্তিগত ইচ্ছে, কামনা যেন সেখানে না এসে পড়ে। অর্থাৎ দিব্য ইচ্ছার রূপায়ণের ভেতরে যেন আমার ব্যক্তিগত ইচ্ছা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। সব সময় এবং সমস্ত রকম পরিস্থিতিতে আমি নিজেকে সম্পূর্ণ সানন্দে
ভগবানের কাজ এবং ভগবানের ডিসপেন্সেশন, যার ভেতর দিয়ে ভগবান দেন, তাকে সেই কাজে সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দেব। এবং আমি এটা করব নট উইথ দি এফার্ট অফ মাই উইল, আমার ইচ্ছা শক্তির প্রয়াসের ভেতর দিয়ে নয়, বাট ইন আ মোস্ট স্পন্টেনিয়াস অ্যান্ড জয়াস ওয়ে। ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এটা উঠে আসছে। এইটা বলছেন, ইফ দি সাধক ক্যান গ্রো ইনটু অ্যান্ড মেনটেন দিস অ্যাটিটিউড এট অল টাইমস, all his problems will be over. সমস্ত রকম সমস্যা তার চলে যাবে। একবার তিনি যদি সমর্পণ করে থাকেন এবং সেই সমর্পণ যদি সত্য এবং পূর্ণ হয়, বাকি সব কিছু ভগবান নিজে করে নেবেন। তো এই যে 11টা পয়েন্ট, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোই ওই দিব্য করুণার আবাহনে আমাদের সহায়তা করে। সব শেষে যুগলদা মায়ের একটি লেখা পড়ছেন, উই মাস্ট লার্ন টু রিলাই অনলি অন দ্য ডিভাইন গ্রেস অ্যান্ড টু কল ফর ইটস হেল্প ইন অল সার্কামস্ট্যান্সেস, দেন ইট উইল ওয়াক আউট কনস্ট্যান্ট মিরাকলস। আমাদের জানতে হবে। কি শিখতে হবে? না, কল ফর হিম ইন অল সার্কামস্ট্যান্সেস, সকল পরিস্থিতিতে যাকে আমরা তাকে ডাকতে পারি, এবং এটি যে কাজ করবে সেটি আমাদের কাছে তখন প্রতি মুহূর্তের মিরাকল, আশ্চর্য বিষয় হয়ে উঠবে। আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।